আমার মনে হয় আমেরিকা এই মুহূর্তে এমন একটা জটিল পর্যায়ে আটকে আছে যে তারা বুঝতে পারছে না যে করবেটা কি। কখনো তারা ওপেনলি এটা বলছে যে ইরানের পুরোপুরি অবস্থা তারা খারাপ করে দিয়েছে। ইরানের নেভি, আর্মি, এয়ারফোর্স বলে আর কিচ্ছু নেই। আর এই ধরনের মন্তব্য করার ঠিক একদিন পরেই তারা বলে যে বাকি নেশনগুলোকে অবশ্যই সামনে আসা উচিত এবং স্ট্রেইট অফ হরমুজকে ওপেন রাখার জন্য আমেরিকাকে সাহায্য করা উচিত। এবার আমার বক্তব্য হলো বা আপনাদের এই বক্তব্যটা হতেই পারে যে যদি আমেরিকা ইরানের এত ক্ষতি করে থাকে তাহলে আমেরিকা বাকি নেশনগুলোকে কেন হেল্পের জন্য ডাকছে? কিন্তু যেটা মজার বিষয় হচ্ছে আমেরিকা যে দেশগুলোকে সাহায্য জন্য ডেকেছে, মূলত ৭ খানা দেশকে তিনি স্পেশালি বলেছেন। তার মধ্যে হচ্ছে চায়না, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, ইউকে আর তার সাথে আরও কিছু দেশ আছে। এবার এই ৭ খানা দেশের মধ্যে আপনারা একবার ভেবে দেখুন, চায়নাকেও আমেরিকা বলছে। কিন্তু এই চায়নার শিপ কিন্তু যুদ্ধের ১ম দিক থেকেই স্ট্রেইট অফ হরমুজ থেকে আরামসে প্যাসেজ পাচ্ছিল। ইরান কিন্তু একবারও চায়নার শিপমেন্টকে কোনোভাবে ক্ষতি করেনি। উল্টে যদি কেউ স্ট্রেইট অফ হরমুজ থেকে তাদের জাহাজ পাস করতে চায়, তাহলে তাদেরকে পেমেন্ট চালু করতে হবে ইউয়ানে। মানে তারা বলতে চাইছে যে চাইনিজ কারেন্সিতে তারা যদি এই পেমেন্টগুলো করে থাকে, তাহলে ইরান তাদের শিপমেন্টের ওপর কোনো ধরনের হামলা চালাবে না। আপনারা যদি একবার ইরানের এই স্ট্র্যাটেজিটা দেখেন, তাহলে পরিষ্কার বুঝতে পারছেন যে তারা কিন্তু যে ধরনের প্ল্যান নিয়ে এগোচ্ছে, কোনো দিক থেকেই কিন্তু মনে হচ্ছে না যে ইরান এই যুদ্ধটাকে হারছে। আমি তো বলব কারেন্ট সময় ইরান প্রায় ডমিনেট করছে এই যুদ্ধটাকে। তারা কিন্তু শুধুমাত্র আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, কাতার, কুয়েত, সৌদি আরেবিয়া এইসব জায়গাতে তারা শুধু যে মানে ড্রোন পাঠাচ্ছে শুধু তাই নয়। তারা কিন্তু আমেরিকার ইকোনমিকে পুরোপুরি ক্ষতি করার জন্য এখন তারা ডলারের পেছনেও পড়ে গেছে। তারা ভালো মতো জানে যদি তারা ডলারকে আরও বেশি টার্গেট করে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আরও বেশি খচে যাবে। বন্ধুরা, এবার হয়তো আপনারা ভাবছেন যে আমরা হয়তো এই ৩য় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি। কেননা ডোনাল্ড ট্রাম্প যে ৭ খানা দেশকে ডেকেছে তারা হয়তো সত্যিকারের এই স্টেট অফ হরমুজে আসবে এবং আমেরিকাকে সাহায্য করবে। হ্যাঁ, আমি মানছি হয়তো চীন আসবে না। কিন্তু বাকি ৬ টা দেশ তো আসবে। এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে আমি বলব আপনারা পুরোপুরি ভুল ভাবছেন। পরিষ্কার কিন্তু এই দেশগুলোর মধ্যে ৬ খানা মানে চায়নাকে ছাড়াও যে বাকি ৬ খানা দেশ আছে, তারাও কিন্তু কেউ ডাইরেক্টলি পুরোপুরি না করে দিয়েছে। কেউ ভাবছে। আর আবার কেউ এটা বলছে তারা কথাবার্তা বলছে। মানে কেউ কিন্তু এখনো পর্যন্ত ডাইরেক্টলি যে তারা বলছে যে স্টেট অফ হরমুজে যাবে, আমেরিকাকে সাহায্য করবে, এরকম ধরনের ডাইরেক্ট কোনো স্টেটমেন্টই কোনো দেশই এখনো পর্যন্ত দেয়নি। এবার আপনারা ভাববেন তাহলে এর পেছনে কারণটা কি? এই ৬ খানা দেশের হলোটা কি যে তারা হঠাৎ করে আমেরিকার আর সাথ দিতে চাইছে না? বন্ধুরা, এটা আপনাদেরকে বুঝতে হবে যে বন্ধুত্ব নেভাতে গেলে শুধু যে একতরফা বন্ধুত্ব হয় তা কিন্তু নয়। গত প্রায় ১ বছর ধরে আমেরিকা তাদের নিজের অ্যালাইগুলো বা নেটোগুলোর সাথে যে টাইপের ব্যবহার করেছে সেগুলো তারা কিন্তু ভুলে যায়নি। সবার ১ম এ আমরা আসি যে ডেনমার্ক ইস্যুটাকে নিয়ে। মানে আমি গ্রিনল্যান্ডের কথা বলছি। ভেনেজুয়েলার পর আমেরিকার মানে ডোনাল্ড ট্রাম্পের নজর ছিল কিন্তু গ্রিনল্যান্ডের ওপর। আপনাদের হয়তো মনে আছে। সেখানে তিনি বলছিলেন যে তারা গ্রিনল্যান্ডকে হয় তারা মানে স্বইচ্ছায় গ্রিনল্যান্ডকে দিয়ে দিক আমেরিকাকে, নয়তো আমেরিকা ডাইরেক্ট সেখানে নাকি তাদেরকে সৈন্য পাঠাবে। এই নিয়ে কিন্তু নেটোর বিভিন্ন দেশ এবং আমেরিকার বিভিন্ন যে অ্যালাইগুলো আছে তারা কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ ছিলেন। বিশেষভাবে ফ্রান্স, কানাডা, ইউকে এরা কিন্তু একদমই ট্রাম্পের এই স্টেটমেন্টটার সপক্ষে ছিলেন না। পুরোপুরি বিপক্ষে ছিলেন। আর এই জিনিসটারই এফেক্ট হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি। কেননা আমি যদি ক্যানাডার কথা বলি, ফ্রান্সের কথা বলি, এরা কিন্তু কেউ
কোনো স্টেটমেন্টই দেয়নি এই যে স্টেট অফ হরমুজে তারা যে ওয়ারশিপ পাঠাবে সেটাকে নিয়ে। এরা পরিষ্কার বুঝতে পারছে যে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকাকে কোনোভাবেই আর সেইভাবে বিশ্বাস করতে পারবে না। আরো একটা বড় ফ্যাক্টর হলো যে আমরা যে আমেরিকাকে এত বড় সুপার পাওয়ার ভাবতাম, দেখুন মানে ডিফেন্সের চার্টে এবং চারিদিক থেকে কিন্তু আমেরিকা ১ নম্বরে আছে। গ্লোবাল র‍্যাংকিং এ আমি কথা বলছি। আর সে আমেরিকা ইরানের মতো একটা দেশকে মানে হারানোর জন্য প্রায় থতমত খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যতই বলুক না কেন যে তারা ইরানকে পুরোপুরিভাবে একেবারে ধরাশায়ী করে দিয়েছে, কিন্তু যে ধরনের ভিজুয়াল ইরান থেকে আসছে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে ইরান মোটেও কিন্তু ধরাশায়ী হয়নি। বরং যত সময় যাচ্ছে তারা একের পর এক নতুন কার্ড বার করছে। এখন দেখুন ইরান কিন্তু সেভাবে আর ড্রোনের উপয়োগ আর করছে না। তারা কিন্তু ডাইরেক্ট লং রেঞ্জে যে মিসাইলগুলো আছে, সেগুলো কিন্তু ব্যবহার করতে শুরু করে দিয়েছে, যেটা কিন্তু আরও বেশি চিন্তাদায়ক। এবার একটা জিনিস আপনারা হয়তো এই ভিডিওর একদম ১ম থেকে বুঝতে পারবেন বা একটু নজর দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে, এই যে এতক্ষণ ধরে আমি কথা বলছি, এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একবারও ইন্ডিয়ার কোনো ধরনের মেনশন করেনি। ডোনাল্ড ট্রাম্প অলরেডি এটা ভালো মতো জানে যে ইন্ডিয়ার যে এলপিজি ক্রাইসিস, এটা কিন্তু সলভ ভারত যদিও ইরানের সাথে কথাবার্তা বলার পর করেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন চাইলে তাও ভারতকে বলতে পারত যে ভারতেরও নেভি যেন তারা স্টেট অফ হরমুজে পাঠায়। কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করেনি। আর এই মুহূর্তে কিন্তু এই যে ইরানের আমি কথা বলছি, ইরানের যে ফরেন সেক্রেটারি আছেন, তিনি কিন্তু বলছেন যে বিভিন্ন দেশ যারা বিশেষ করে এলপিজি, গ্যাস, তারপর তেল সেখান থেকে নিয়ে যায়, মানে স্টেট অফ হরমুজ থেকে নিয়ে যায়, তারা কিন্তু পরিষ্কার ইরানের সাথে কথা বলছে এবং তারা বলছে যে তাদের জাহাজ যেন সেখান থেকে পাস করতে দেওয়া হয়। এ নিয়ে অবশ্য আমি এর আগেই বললাম, ইরান এর ব্যাপারে বলেছে তারা যদি ইউয়ানে মানে যদি চায়নার কারেন্সিতে যদি তারা যদি পেমেন্ট করে থাকে, তাহলে হয়তো তারা তাদের জাহাজকে ছাড়তে পারে। ঠিক আছে বন্ধুরা, এই বিষয় নিয়ে যদি আরও বেশি তথ্য আমি জানতে পারি ভবিষ্যতে, তাহলে আমি আবার ফিরে আসবো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আবার দেখা হচ্ছে পরে এক ভিডিওতে।